হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে মেঘ থেকে কিভাবে বৃষ্টিপাত হয়। আমরা প্রতিদিন আকাশে মেঘ দেখি, কখনো রোদ ঢেকে দেয়, কখনো বজ্রঝড় আনে, আবার কখনো কখনো মিষ্টি বৃষ্টি। কিন্তু আসলে এই মেঘ কিভাবে তৈরি হয় আর মেঘ থেকে বৃষ্টি নামার প্রক্রিয়াটা কি? আমরা আসলে বুঝি মেঘ কি। মেঘ হলো আকাশে ভেসে থাকা ক্ষুদ্র জলকণা বা বরফকণার দল। এগুলো আসলে বাষ্প হয়ে আকাশে উঠে এবং ঘনীভূত হয়। সাধারণত মেঘকে আমরা তুলোর মতো দেখি, কিন্তু আসলে এগুলো কোটি কোটি ক্ষুদ্র জলকণার সমষ্টি। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ও মাটির পানি বাষ্প হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। গাছপালার পাতার মাধ্যমে জলীয় বাষ্প ছেড়ে দেয়, এটাকে বলে ট্রান্সপিরেশন। এইভাবে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে জমা হয়। বাষ্প উপরে উঠে কিভাবে মেঘ হয়? গরম বায়ু হালকা, তাই উপরে উঠে যায়। এর সঙ্গে জলীয় বাষ্প আকাশে উঠে যায়। উপরে গিয়ে তাপমাত্রা কম থাকায় বাষ্প ঠান্ডা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র ছটায় রূপ নেয়। চারপাশের ধূলিকণা, ধোঁয়া বা লবণের কণাকে কেন্দ্র করে এই ফোঁটাগুলো তৈরি হয়। এই ক্ষুদ্র ফোঁটাই দলে মিলে মেঘ গঠন করে। মেঘের ধরন: 1 নম্বর মেঘ হচ্ছে সিরাজ, পাতলা তুলোর মতো অনেক উঁচুতে ভেসে থাকে। কিউমুলাস, তুলোর মতো সাদা, ফোলা ফোলা, সুন্দর আবহাওয়া চিহ্ন করে। স্ট্যাটাস, ছায়ার মতো পুরো আকাশে ঢেকে রাখে। নিম্ব স্ট্যাটাস ও কিউমুলো নিম্বাস, এগুলো থেকে বৃষ্টি বা ঝড় হয়। বৃষ্টিপাতের প্রক্রিয়া: মেঘের ভিতরে ক্ষুদ্র কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বড় হতে থাকে। যখন কণাগুলো খুব ভারী হয়ে যায়, তখন বাতাসে ভেসে থাকতে পারে না, তখন তারা নিচে নেমে আসে, আর এটাই হলো বৃষ্টি। শীতকালে অনেক সময় বরফ কণাও জমাট বেঁধে পড়ে, তখন হয় তুষারপাত। গরম অঞ্চলে বৃষ্টি হয় ফোঁটা। বজ্রঝড় ও বিশেষ ধরনের বৃষ্টি: বজ্রঝড় কি? যখন গরম আর্দ্রতা বাতাসে হঠাৎ উপরে উঠে যায়, তখন কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হয়, যা বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাত ঘটায়। শিলাবৃষ্টি: মেঘের মধ্যে জলকণা অনেকবার উপর নিচ ঘুরতে ঘুরতে বরফ হয়ে যায়, তারপর ভারী হয়ে জমাট বরফ আকারে পড়ে। তুষারপাত: ঠান্ডা অঞ্চলে সরাসরি বরফ কণায় মাটিতে নামে। মেঘ ও বৃষ্টির গুরুত্বটা কি? বৃষ্টি ছাড়া পৃথিবীতে কৃষি, বনজীবন, নদী বা পানির উৎস থাকতো না। মেঘ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সূর্যের তাপকে আটকায়। বৃষ্টি মানুষ ও প্রাণীর জীবনের মূল জলের উৎস। সারসংক্ষেপে বলছি যে আমি, পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, ঠান্ডা কণা তৈরি করে মেঘ হয়, আর কণাগুলো ভারী হয়ে গেলে বৃষ্টিপাত হয়। পরের বার যখন আকাশে মেঘ দেখবেন বা বৃষ্টি নামবে, মনে রাখবেন এটাই পৃথিবীর জীবনের জন্য একটা অপরিহার্য এক আশীর্বাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।